আল্লাহর সামনে যখন দাঁড়ায় বান্দা সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরে দাঁড়াইতে হয়। এই যতটুকু সম্ভব উত্তম পোশাক পরিয়া, লম্বা জামা গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া, এইবার আপনার কি কয় একটু আতর লাগাইয়া, কারণ আমি দাঁড়াইছি কার সামনে? নামাজে দাঁড়াইলে কি কার করতে হয়? আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমার সামনে আল্লাহ পাক আমার দিকে তাকাই রয়েছে, আমার ডাইনে জান্নাত, আমার বামে জাহান্নাম। আমি পুলসিরাজের উপরে দাঁড়ানো, পিছনের দিক থেকে আজরাইল আমারে ধাক্কা মারতে চায়, আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই দাঁড়িয়ে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আমার মাওলার, আর রহমানির রহিম আমার মাওলা বড় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে সরল সঠিক পথে চালান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে চালাইবেন যেই পথে মানুষগুলা চলি আপনার বন্ধু হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে চালাইবেন না যেই পথে মানুষগুলা চললে ধ্বংস আর গোমরা হয়। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আর কিছু চাই না, আমি আপনার রাস্তায় চলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ ভাইরা আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এইজন্য আল্লাহর হাবিব নামাজ পড়ছে, আমাদেরও নামাজ পড়া জোরে কোন লাগবে। নিয়ত করেন হুশ থাকতে আর নামাজ ছাড়া যাবে। কারা কারা জানলো? নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আর এই নামাজ যখন পড়বেন তারতিল সহকারে নামাজ পড়বেন, এইটা মুমিনের কাজ। 2 নম্বরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক অনেক কিছু দান করছেন, এর মধ্যে একটা অলৌকিক শক্তি হইল আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক দিয়েছেন কারামত, আল্লাহর নবীকে দিয়েছে মুজিজা। আল্লাহর নবীকে অনেকের অনেক মুজিজা দিয়েছে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক অনেক ব্যক্তি মুজিজা দিয়েছেন। কলে কি? কারণ আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন, ওই রাস্তায় গুনে 3 দিন পর্যন্ত ঘেরান আসতো, যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী গেছে। যখন মানুষ রাস্তা দিয়ে যাইতো বলে ঘেরান আসে কেন? কাফেরেরা বলতে এই রাস্তা দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। জোরে কোন সুবহান। এক সাহাবী বলে আমরা সব সময় নবীর লগে রুমাল নিয়ে থাকতাম, যখনই দেখতাম আল্লাহর নবীর গায়ের মধ্যে এক ফোঁটা গাম দেশে, নবীর গাওটা গামে ভিজে গেছে, আমরা এই রুমালটা নিয়া আল্লাহর নবীর গায়ের মধ্যে এরকম লাগাই দিতাম। যখন একটা রুমালের মধ্যে এক ফোঁটা গাম লাগতো, আল্লাহ পাকের কি রহমত, ওই এক ফোঁটা গাম যেই রুমালে লাগবে, ওই রুমালে গুনে আর কোনোদিন দুর্গেরান আসতো না। আমাকে তারে মানুষ বেরে না কয় তোমার গায়ে গুনে ঘামের গন্ধ হয়, আর আল্লাহর নবীর গায়ে গুনে মেশকের ঘেরান আসতো, ঘামের গন্ধে। নবীর পায়খানায় গুনে ঘেরান আসতো, প্রস্রাবে গুনে ভালো ঘেরান আসতো, দাড়িতে গুনে ঘেরান আসতো, টুপিতে গুনে ঘেরান আসতো। এক সাহাবী বয়ান করে আমি আর নবী 2 জন রাত্রে এক ঘরের মধ্যে ঘুমাইছি, হঠাৎ করে রাত্রে নবীর প্রস্রাবের ব্যাগ হইছে, কাফেরের ভয় বাইরে নামে নাই, আমারও নবী ঘুমে ঘুমে জাগায় নাই, একটা পাত্রের মধ্যে প্রস্রাব করছে। সাহাবী বয়ান করে আমার রাত্রে পানির পিপাসা লাগছে, গভীর রাইতে জাগলাম, কোথায় পানি পাবো? নবী আমি জাগাই নাই, কাফেরের ভয় বাইরে নামি নাই, ওই ঘরের মধ্যে পানি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে চাইয়ে দেখি একটা পেলার মধ্যে একটু পানি, আসলে ওরা পানি না, ওটা হইল আল্লাহর হাবিবের প্রস্রাব। জোরে কোন সুবহান। সাহাবী বলে আমি পানি খাইয়ে বলাইছি, বড় মজা পাইছি, পানিটা বড় স্বাদ, এত স্বাদ পাইছি, খিদে মিটিয়ে গেছে, শরীরে শক্তি হয়েছে, মনে হয় যেন সিরাপ খাইছি, ট্যাং বানাই থইছে, শরবত বানাইছে। খাওয়া দাওয়ার পরে স্বস্তি নিয়ে ঘুমাইলাম। সকালবেলা আল্লাহর হাবিব ঘুমে ঘুমে যায়, আমারে কয় সাহাবী ওই পাত্রের মধ্যে একটু পানি আছে, পানিটা ফালায় দাও। সাহাবী তরতর করিয়া কাঁপে, আর হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আমি তো এই পাত্রের পানিটুকু খাইয়ে ফেলাইছি। আল্লাহ নবী কল তুমি কামড়া করলা কেউ দে, আমার প্রস্রাব মোবারক। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি সিলনারে রাগইবেন না, ওর কোনো দোষ না, ও যে না জানি না নবীর প্রস্রাব মোবারক খাইছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ 3.5 হাত বডিটার জন্য নবীর প্রস্রাব মোবারক খাওয়ার কারণে ওর গায়ে গুনে আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়ে দিছে। নারে তাকবীর। ও লাউকানির বাবারা, ও জামুরার ভাইরা, কেমন নবীর উম্মত হইছো জানো না? আইয়ুব আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, মুসা আলাইহিস সালাম দাঁড়াই থাকবে, দাঁড়াই দাঁড়াই কি কয়? ওইয়া কুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সব রাস্তায় দাঁড়ানো, আল্লাহর ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়াই দাঁড়াই কয় কি খবর তোমরা কেন এখনো যাও না? ঘটনা কি? তোমাদের তো জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে গেছে। তারা বলে না না, আমরা জান্নাতে যাব না। কয় কেন যাব না? কয় আখিরে যাব
জওয়ান নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের যাওয়ার কোনো অনুমতি নাই। জোরে বলো সুবহান। এজন্য আল্লাহ পাক কালামের মধ্যে বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি মানুষের মধ্যে একদল মানুষ বাইর করছি যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। ওই মানুষগুলা সেই মানুষ যারা হইল আখিরে জওয়ান নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য ভাইরা আমাদের কাজ হইল নবীর দিন মানা, ইসলাম মানা, কোরআন মানা। আল্লাহ নবীর আল্লাহ পাক কেমন শক্তি দান করছেন হাদিস কোরআন পড়লে জানা যায়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাইতেছে, এইদিকে বাস পাখি ঘুঘু পাখির লড়াই দিয়েছে, পেটে খিদা, বাস পাখি তো বড়, ঘুঘু পাখির ধরিলে খাইবে শিকার করে। ঘুঘু পাখি কোনো আশ্রয় পায় না, দৌড়িয়েও সারা পায় না। হঠাৎ করে রাস্তার পাশে দেখে আল্লাহর হাবিব দাঁড়াই দিয়েছে। আল্লাহ নবীর তো সবাই চেনে। ঘুঘু পাখি দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব হাত আগাই দিয়েছে, ঘুঘু পাখি নবীর হাতের মধ্যে বসছে। একটু সময় পর আল্লাহ নবী দেখে বাস পাখি উড়াল দিয়ে আইছে। আল্লাহ নবী আর একটা হাত আগাই দিয়েছে, বাস পাখি এখানে বও, ঘুঘু পাখি এখানে বসো। আল্লাহ নবী ঘুঘুরে প্রশ্ন করে, ঘুঘুরে তুই কেন দৌড়াও? কাল হুজুর বাস পাখি আমারে খাইতে চায়, ওর ভয় আমি দৌড়াইতেছি, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ বাস পাখি, এ ঘুঘু পাখি আমি তোরে দোয়া করিয়ে দিছি, তুই যা। বাস পাখি বলে, বাস পাখি তুই ওরে তারাও কেন, ঘটনা কি? কাল হুজুর অনেকদিন ক্ষুধার্ত, কোনো খানা নাই, আমি ওরে শিকার করবো, এই জন্য লড়াই ধরার চেষ্টা করছি, আপনার কাছে স্পট ধরতে পারলাম না। আল্লাহ নবী কয়, বাস পাখি তুই জ্বরে লড়াইতে আসো শরীয়ত অনুযায়ী, তোর লড়ান ঠিক আছে, তুই রেজেক তালাশ করবি, কিন্তু আমি তোরে দোয়া করে সাজিয়ে দিছি, ওরে তুই আর খাইতে পারবি না। এখন তোরে কি বলিয়ে বিদায় দেবো? তুই আমার চেহারায় গুণ এক টুকরা গোস্ত খাইয়ে যা। মহাদিসগ্রাম বলে, এইবার বাস পাখি হাউমাউ করে চোখের বাড়ি সারিয়া তার ভাষা আল্লাহ নবীরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি আপনার চেহারার দিকে যখন তাকাইছি আমার পেটে আর কোনো ক্ষুধা না। মক্কা মদিনা গেলে দেখবা একটা জায়গার নাম আছে আহলে সুফফা। কি নাম? আহলে সুফফা। কয়রা কারা? সব সময় মসজিদের মধ্যে 60 জন, 70 জন, 80 জন, 90 জন মানুষ কাতার দিয়ে বসে থাকতো। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনও খানা ছিল না। এক সাহাবী বলে, আপনারা তো কষ্ট করে বসে থাকেন, কারণ কি? বলে, যখন আমাদের মৃত্যু হইবে আমার মরণটা যেন আল্লাহর নবীর কাছে বইয়া হয়। আমি যখন মরিয়া যাব আল্লাহ নবী যদি আমারে কাছে বইয়ে কালেমার তালকিন দিয়ে মৃত্যু হয়, নবী আমারে গোসল করায়, নবী আমার জানাজা পড়ায়, আমার মনে হয় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে মাফ করিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, বাবারা, আল্লাহ নবীর সুন্নাত মানবেন। মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমানা হাব্বানি কানা মাইয়ে ফিল জান্নাহ। নবীর সুন্নতের কোনো শেষ নাই। কয় যে শেষ জমানায় নবীর একটা সুন্নত ঠিক রাখবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা সুন্নতের বদৌলতে 100 গলা কাটা শহীদের সব দিয়ে দিবে। জোরে কোন সুবহান। টুপি দেওয়া সুন্নাত, দাড়ি রাখা আমল ওয়াজিব, হাতের মধ্যে ডাইন দিক থেকে কাজ করা সুন্নাত, খানা খাওয়ার আগে বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ বলা সুন্নাত, খানা খাওয়ার তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নারা বলা সুন্নাত। এই দোয়া ভুলিয়া গেলে বিসমিল্লাহ ওয়া আখিরা বলা সুন্নাত। ঘুমাবার সময় বিসমিল্লাহ আমুতু আহিয়া বলা সুন্নাত। ঘুমোগনে যাক আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর বলা সুন্নাত। মসজিদ আল্লাহ মাফতালি আবা রহমাতি বলিয়া ঢোকা সুন্নাত। আল্লাহুম্মা ইন্নাস আলুকা মিন ফাদলিক বলিয়া বাইরে ইন্না সুন্নাত। সুবহানাল্লাহ। ডাইন পাও দিয়া বাথরুমে যাওয়া কি কথা কয়? মসজিদে ডাইন পাও দিয়ে ঢোকা কি সুন্নাত? খেয়াল করলেন? বাথরুমের মধ্যে বাম পাও দিয়ে যাওয়া কালে কারণ কি? খেয়াল করবেন, যত ভালো কাজ ডাইন দিক গুণে সুন্নাত। কয়েন 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 যত ভালো কাজ ডাইনে করে সুন্নাত, যত খারাপ কাজ বামে গুণে সুন্নাত। আমরা অনেকে মনে করি মসজিদে গেল পায়খানা যাবো, একা ল্যাংটা ব্যাংটা উদলে সুদলে, খবরদার না, না, বাথরুমের মধ্যে টুপি মাথায় দিয়ে যাইবেন। কে শুনছেন? কোন কি মাথায় দিয়ে যাইবেন? টুপি মাথায় দিয়ে যাইবেন, গায়ের মধ্যে গেঞ্জি রাখবেন, গামছা গায়ে দিয়ে যাইবেন। কারণ বাথরুমের মধ্যে যখন মানুষ ইস্তেঞ্জা করে, বাথরুম করে, ওই সময়ই তার জিনে বুতে আসর করা সম্ভাবনা। এই জন্য বাথরুমের মধ্যে সতর্ক ঢাকা অবস্থায়। অনেকে দেখবেন পেশাব করতে পারলে মোজাহেদ রানমান আডু টাডু বাইরে বুঝে কার্তিক শিল মুক্তি বেশি কথা কোনো দরকার। মোমেন যদি সুন্নত তরিকা অনুযায়ী পায়খানা করে, তাও বাইরে কোনো মানে করতে পারবে যদি পায়খানা করে। কথা বোঝেন?
মোমেন পায়খানা করলে আপনার এইভাবেই ঢাকা থাকবে, পিছনের কাপড় সরাইবে। কি কথা না? কথা নিকেনে তোর পায়খানা রাস্তা না, শুধু পায়খানা রাস্তা না, শুধু পায়খানা বরাবর তাই এত সব জায়গায় কাটতেছিলেন না। আর ওনার জায়গাইতে দোষ কি? সারাদিন তাই মাল কাঁচা দিই, আমার সাজ্জেনা নাই করলে দেখ পানে ওই একবার মাল কাঁচা দিয়ে আইসে। তাই গেল না না মাল কাঁচা কি কাঁচা হয়েছে কোন রকমের আডুর উপরে ডেকে ডেকে আর মাল কাঁচা হয়েছে কাজ দিয়ে বাইর করে দিতে কি রাখা হয়েছে এত নিজে লোক এইতে কই। অনেক নামাজি মসজিদের হোমকের কাতারে থাকে, রাস্তায় কোলাই বিলে নামলে মাল কাঁচা দাও আর একটা শপথ শয়তান আডুর উপরে কাপড় উঠলে দাইমি ফরজ নষ্ট হয়, যে উড়াইবে তার ৭,০০০ বছর জাহান্নাম, আর যে তাকাই দেখবে উনি যদি ফিরজে তওবা না করে ওরাও জাহান্নাম। আমরা আডু কি শাহওয়াত, রান শাহওয়াত, এইবার আপনার কাটিয়ে গিরে শাহওয়াত আসছে। অনেক নামাজি সুন্নতের কোনো খেলা ২৪ ঘন্টা উল্টো থাকে, টুহি নাই, দাড়ি নাই, সুন্নত নাই। ও কাল নামাজ হুমকির কাতার আইয়া হুজুরের ভুল হয়, মুয়াজ্জিনের ভুল হয়, আন্দবিশ্বায় কমিটি লড়ায়, মুয়াজ্জিন পিটায়, তোমার খবর কি? তুমি তো মূলে ঠন ঠন কথা কন, ঠিক না বেটি? বাবা রাগই নাই, এই জন্য খবরদার কোনো অবস্থা দিয়ে কাঁচা দেবেন না। আমার নানারা দেখছি ওই যে পলেস্টারের কাপড় বানাই লইতে আইলেটির সময়, এই কাপড় পলেস্টার এখন আসি কিনা করতেই না। এই কাপড় যদি আপনি ১০০ বছর পরেন, ১০০ বছর নিচে করে লালই উঠবে কিন্তু কাপড় ছেড়বে না। ঠিক কথা। আমি নানারে দেখছি দাড়িতে যেন মন্দির লাল হয় না, ওই কাপড় আড্ডা লাল হয়ে গেছে, কিন্তু কাপড় নানা এটা কি বলে এইটা কিনছে এর লেগিয়া যে আডো যেন বাইরেই না থাকে। আজকে মুসলমান আগে সরমরাই মুরিদ রাস্তায় দিয়ে গেলে মানে ঠিক পাইতে, এই সরমরাই মুরিদ কাল বুঝলা কেমনে রাইতে দেখ পারে ওর জেকেরের সাথে বাড়তে মানুষ দেখতাম না। আরে সরমরাই মুরিদ দেখলে চেনো যায় না, দৈর্য বলাই কালকার এই বেড়াছো কর ওরা সরমরাই মুরিদ না কালকা কল ওর আইলটার সরে মানুষের কোলায় ডাইজে লইতেন কি রাগ হইছে? আল্লাহ নবীর চরিত্র ছিল, নবীর রাস্তায় বুড়ি কাটা পড়তেন, পুরান কথা, নবীর পায়ে ঢুকতে আর নবী কানতে, বুড়ি খিলখিলে আসতে। একদিন নবীতে আজগো রাস্তায় কাটা নাই, নবী মনে মনে কয় ঘটনা কি? বুড়ি মনে হয় কোন বেড়াইতে গেছে, পরের দিন আবার খোঁজ নিয়ে গেলে কি খবর বুঝলাম না, আমার রাস্তার মধ্যে তো কাটা দেখা যায় না। এইবার নবী বুড়িরে খোঁজ দিয়ে নামছে, জোরে কোন সুবহানাল্লাহ। চরিত্র নবী বুড়িরে খোঁজ দে বাড়ির মধ্যে যাইতে, বুড়ি ঘরের মধ্যে কাটনায় জ্বরের চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে। আল্লাহ নবী বুড়িরে গোসল করাইলেন, মাথায় পানি দিলেন, সেবা শুশ্রূষা করে একটা রুটি খাওয়াইয়া সান্ত্বনা দিয়া কয় বুড়ি মা আপনি থাকেন, আমি আবার আগামী গেলে আসবো। কলে বাবা তুমি তো যাও, তোমার নামটা বলো, তুমি কেডা? কলে আমি যদি আমার নামটা আপনার দ্বারে কই আপনি শরম পাইবেন, নাম বলবো না। আদর্শে শক্ত করিয়া না বাবা তোমার নাম না কইলে যাই দেবো না। এইবার বুড়ির কাছে নবী ডাক দিয়ে বলো বুড়ি মা আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার আব্বাও নাই মাও নাই, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি সরে করে জামা ঘুরি দিয়ে বইয়ে কয় বাবা মুহাম্মদ এদিকে আয়, তোর পাও দুইটা আমার দ্বারে দে, আমি তোর পাও দুইটা ধরে বুকে লাগাই। ওই তোর পায়ের মধ্যে কত কাটার কুতা লাগছে আর আমি খিলখিলে আসছি, আমি জানি না তুই এত সোনার মানুষ, ভালো মানুষ। বাবা কাফের মুশরিকরা আমারে বুঝাইছে, আমি তোরে কষ্ট দিছি, আমারে মাফ করে দে, তাড়াতাড়ি পড়ায়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জামরার বাবার এই জন্য চরিত্র ভালো করবেন, সবাই সবারে মহব্বত করবেন, কেউ থাকবো না। একদিন সবাই দুনিয়ায় কোনে চলিয়ে যাবো, কে কোন সময় যাইবে তোমার জানা নাই, আমারও জানা নাই। আজকে দেখেন এই বাড়ির মুরব্বীরা যারা দুনিয়াতে অনেকের মধ্যেই নাই, আমাদের আসলাম ভাই আব্বা আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ায় নাই, আবার এই মুরব্বীরা যারা আছে অনেকের বার্তাক্য শেখাচ্ছে, আমরাও থাকবো না। আমাদের বেলাল কি বয়সেরও বাবা নাই, এরম জরিপ করলে অনেকে হারাই বলাইছে। সবাই আল্লাহর দ্বারে দোয়া করবো, মাওলা একদিন সবাই যাওয়া লাগবে, যখন আমরা যাব আমরা যেন তোমারে নিয়ে যাইতে পারি। একটু জোরে আল্লাহকে ডাক দেয়। এই জন্য বাবা আল্লাহ নবীর সুন্নাত মানবেন, কয় যারা নবীর উম্মত মানবে নবীর সুন্নাত, কন যারা নবীর উম্মত মানবে নবীর সুন্নাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে খুশি হইয়া দিয়ে দেবে জান্নাত। সুন্নাত ছাড়া যাবে না, ঘরের মধ্যে সুন্নাত শিখাইবেন, জোতা ডান পাও দেওয়া কি কথা কয়, বাম পাও খোলা কি, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা কি, বাথরুমের মধ্যে বাম পাও দিয়ে ঢোকা কি, সব কাজে দোয়া আছে, দোয়া
দোয়া বলবেন। কল হুজুর আমি তো দোয়া পাই, কি সুন্দর দোয়া। বলে যখন বাথরুমের মধ্যে যাইবে কি কইবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে দোয়াটার অর্থ কি? বলে আল্লাহ আমি শয়তানের কাছ থেকে হেফাজত চাই, আমি বাথরুমের মধ্যে যাইতেছি, তুমি আমার অন্যায় থেকে হেফাজত করো। আরে মিয়া, আজ সকালে মসজিদে আলোচনায় জিকিরের পরে বললাম যে বাথরুম কত বড় একটা জিনিস। ঢাকা রওনা করছেন, বরিশাল থেকে গাড়ি ছাড়ছে, গৌরনদী ছাড়া ছাড়াইবে না। যদি আপনার নতুন সাইডে রহমাতপুর যাওয়ার পরে পেটে কামড় দিয়ে একটা পায়খানায় দাঁড়ে পালা ডাকে কন্দি। এই জন্য আল্লাহ পাক প্রস্রাব দেশে ঘন ঘন যে কোনো জায়গায় করা যায়, পায়খানা দেশে ডেলি 1 ফিট, অনেকে 2-3 দিনে হয় না। প্রস্রাব না হয়ে ফুললে গেলে একদিনে মানুষ পেট ফাঁপ দেয়, মারা যাওয়ার আশঙ্কা। 2 দিনে পায়খানা হইলে মানুষের কোনো অসুবিধা হয় না। আল্লাহরে চেনো না, গুন্ডামি করতে আছে। আরে বেটা, আল্লাহ কত বড় কুদরতওয়ালা। কাল আমি মাওলার চাইতে দয়ার আল্লাহ দুনিয়ার কেউ নাই। আমি আল্লাহ কেমন? কয় দুনিয়ার কেউ যেটা পারে না, ওইটা যে পারে সে কেডা? একটু জোরে কর আল্লাহ কেডা কন তো? দুনিয়ার কেউ যেটা পারে না, ওইটা যে পারে সে দুনিয়ার কারো দ্বারা যেটা সম্ভব না, ওইটা যার দ্বারা সম্ভব সে কেডা? আজকে দেখেন আমাদের বাংলাদেশের কত সম্মানী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, কোথায় চলিয়ে গেল। আমাদের মনে অনেক সময় কষ্ট হয়, কেমন আছে কি অবস্থা আছে। মানুষ তো মানুষ বলতে ভুল হয়, কিন্তু দেখেন অনেক বিএনপি এলাকা আমরা নামাইছি, আর ওই যে ছাত্ররা আমরা খুদাইছি, জামাতের মানুষকে আমরা সরাইছি, চরমনারা আমরা সরাইছি। আসলে কেউ সরাইতে পারে নাই, আল্লাহ সরাই দিয়েছে। কথাটা ঠিক না? যে তুমি একটু দূরে যাও, দেশে শান্তির পরিবেশ ফিরে দাও, মানুষের উপরে কষ্ট জুলুম আর করিও না। কিন্তু বাবা এই সুযোগ পাওয়ার পরে যদি আবার আপনি জালেমের খাতায় নামলেন, আপনার কি মাওলায় ধরতে পারবে না? পারবে না। অনেক মানুষ অনেক কোলাই গনে আপনার উঠা লঙ্গি থুয়ে প্যান্ট পরছে, একটু সিনাইটি নেই বাড়ি দিয়া নাম ছেলে কোলায়, এখন প্যান্ট টান পরিয়া ওরে বাবা রে বাবা কি কথা কয়, মুই অমুক সমক, কি কথা বোঝেন না? আল্লাহ কয় বান্দা খবরদার সেতো না, ধরি 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 না, দললে কোনো সারি না। দুনিয়ার কেউ যেটা পারে না, ওইটা যে পারে সে কেডা? ডাক দেন। দুনিয়ার কারো দ্বারা যেটা সম্ভব না, ওইটা যার দ্বারা সম্ভব সে কে? বাবা বিদায় নেব। নবীর জন্ম নিয়ে কিছু আলোচনা করছি, নবীর সিরাতের কিছু কথা বলছি, এখন ওফাতুন নবীর বিষয়ে কথা বলিয়ে বিদায় নেব। ওফাতুন নবী মানে কি? আল্লাহর নবীর মৃত্যু। সুবহানাল্লাহ। এই আপনার আমি কি নবীর পর্যন্ত মৃত্যু হওয়া লাগছে, আমরা তো মৃত্যু নিয়ে কোনো ভাবি না। আমি বিদায় নেওয়ার আগে বলি, মৃত্যু কত বড় একটা কঠিন জিনিস। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কারো কাছে মৃত্যুর বিষয়ে কিছু জানতে চায় না, বলেও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীরে মরার আগে অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল তুমি যাও, যাই আমার নবীর কাছে বলো আমার নবী কি আসবে কিনা, তার আসার মনে চায় কিনা। জিবরাইল আল্লাহর নবীর কাছে যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহ পাক জানতে চাইছে আপনি কি যাবেন কিনা। তখন আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, যাওয়া লাগবে, সবাই রদা দেওয়া, কিন্তু আমার 2টা শর্ত। আমাকে মধ্যে যদি কেউ রে কয় যে হুজুর আপনি যাইবেন, আপনার তো টাইম হয়ে গেছে, কল বেটা এবছরের মোবাইল কয়টা করছিল কি কথা করে কথা না, আমাকে ওই আসলাম হয়ে গেছে যাইবেন। আর আমার পোলাগুলো এখন বিয়ে হয় নাই, বড় পোলা মাঝ 2 অক্ষ পোলা একটু বিয়ে করাই কথা। ওনার যদি কয় কি যাইবেন, কলে আর আমার নাতিকে একটু বিয়ে খাইয়ে লই, একটু মোটামুটি অগুসল কি কথা কন। আরে যে যে অবস্থা আছে সবাই চায় একটু শান্তি থাই, ভালো থাই, কেউ যাইতে মনে যে রিস্কা চালায় কষ্ট না। যদি কয় বেড়া এত কষ্ট রিস্কা চালাইতে বদলে যাবে, কয় না বেড়া আর কয়দিন বাইসে থাই, যদি একটা অটো কেনতারি কথা বলে না। এই যে মেম্বার কল বেড়া দেশ গাও ভালো না, মেম্বারি করে আর করবি কি, এখন মরিয়ে যা। কল না বেড়া যদি সামনে চেয়ার বানাবি তিনি কি কথা বোঝে না। যে বেড়া সেবাই চাকরি করে, বলে বেড়া পুলিশ তো সবই পলাই গেছে, চাকরি সার। কয় না যদি সামনে দাঁড়ো হই কি কথা কয় না। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, খালি বাসমু অমু করমু, আল্লাহ কার মধ্যে কবরে আইয়া পার বাজলাই আইসা যাইবে। আল্লাহ নবীর দ্বারে জিবরাইল যাওয়ার পরে নবী যদি বলতে আমি আরো 10 বছর দুনিয়ায় থাকবো, পারতে কথা কয় না, পারতে না। আল্লাহ তো জিঙ্গাইছে, আইলে আনবে না। এই আমারে আসলাম ভাই দাওয়াত দিয়েছে, এই মিনাস মে আমার মুরব্বী দাওয়াত, আর আমি যদি কইতাম যে না পারবেন না, ফাঁক নাই, আজ পারতাম অনুষ্ঠান চলতে গেছে। আমি আল্লাহ না করে যদি কোনো বিপদ আপদে তারিখ দেওয়া হলো তো
এই যে আমাদের ব্যাংকার ভাইজান দেখেন শহরে করে কষ্ট করে আইছে, বাড়ির একটা ঐতিহ্য, মনে ভাল লাগে না, সবাই লাগে মিশা। একটা জোনাল অফিসের ম্যানেজার ছিলেন, আজকে আমার সাথে এক মুসল্লি আইছে, উনি দেখে আপনি খুনান যেন দেখছি, হঠাৎ করে গেল আমার ব্যাংকে দেখছে, মানে ওই সময় চেহারটা একটা সম্মানী চেহার, এখন তো সাধারণ মানুষের মতো আপনাদের লাগে বসছে। দুনিয়ার ইতিহাসে মানুষ চলতে অবস্থায় একদিন আজরাইল হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি কয়, জিবরাইল ভাই জামু, কোনো টেনশন নাই, আমার দুইটা দাবি আল্লাহর কাছে। কয়টা? কন মুখস্থ করেন। এক নম্বর দাবি, আমি মরার পর যেন আমারে আল্লাহ তার কাছে নিয়ে না যায়, আমি এই মাটির মধ্যে জমিনে থাকবো। আমার মন বলে যদি আল্লাহর নবী এই দোয়া করে আল্লাহর দ্বারে না চাইতেন, তাহলে মনে হয় আল্লাহর নবীর আল্লাহ পাক আরশে নিয়ে যাইতেন। যদি নবী আমার আরশে চলিয়ে যাইতো, তাহলে মানুষে মক্কা মদিনা ওয়াজ করতে যাইতে না। এই মিয়া, শ্বশুর বাড়ি যদি বউ না থাকে, হর বাড়ির কোনো দাম না। বউ রয়েছে বাড়তে, আপনি গেছেন হর বাড়ি, রাইতে ডর ডর করে, ওখানে তো আলা আমল না করে, আপন কেউ নাই। কি কথা, আলা আপন না, আলী আপন না, হৌর আপন না, হাওড়ি আপন না, ওগুলো কোনো রক্ত নাই। মসজিদের মধ্যে বই আওয়াজ বুঝায় না ভালো, না ডাক মাক তো কম দিনে আইলে গিয়ে মাইক দুই একটা বাইরের মধ্যে মসজিদে ঢুকাই যায়। হ্যাঁ, তাই কি বলতেছিলাম, যে শ্বশুর বাড়ি বিবির লাগে কিন্তু আপনার রক্ত নাই, খালি সুন্নতি কলমা, কথা হয় না। হালাহালি হবিবাড়ি এখন লাগে তেমন কোনো রক্তের খাতির, এইদিকে কিন্তু তেমন খাতির জমে না, জমাইছে কিন্তু কথা হয়। সন্তানের আর মার যে ভালোবাসা, আউরির লাগোই ভালোবাসা সন্তানের হয় না, মৌখিক ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা না। ঠিক না বে ঠিক ধরে কর। এক নম্বর শর্ত দেশে আমি আল্লাহর আরশে যাই থাকবো, তা যাবো না, জমিনে থাকবো। দুই নম্বর শর্ত হইছে আমি যেই উম্মতের জন্য সুপারিশ করব, আল্লাহ যেন আমার সুপারিশের দায়িত্ব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল যেই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব দুইটা অনুমতি চাইছে, আল্লাহর নবীর বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলার পরে আল্লাহ কয় দুইটা না, আমার নবী যা চাইবে আমি সব অনুমতি দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতি দিয়েছে না নবী? আজরাইল আইছে, আজরাইল বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরের দরজা বন্ধ, কোনো শব্দ নাই। এই 12ই রবিউল আউয়াল রোজ সোমবার, দরজার মধ্যে বারবার ধাক্কা দেয়, কোনো আওয়াজ পায় না। নবী বুকের বেদনা, অসুস্থ। ফাতেমা ঘরের দ্বারে বেরিয়ে নবীরে বাতাস দেয়, দরজার ধাক্কা দিয়ে ফাতেমা দরজার সামনে আইয়ে কয় কে বলছো আর দরজা খোলা যাবে না? আব্বাই বুকের বেদনায় উপোস। হঠাৎ করিয়া বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজার কাছে আইয়ে বলছে আর দরজা খোলা যাবে না। আছে আব্বা বুকের বেদনায় বেহুশে, যা বলিবার বলিও তুমি কালে। সে আজরাইল কি কয় হাকে হাকে হাকাইয়া কয় সরে যাও, নবীর সঙ্গে কথা বলতে আমায় দাও। ফাতেমা দৌড় দিয়ে যায়, আব্বা আপনার ঘরে ঢুকতে নিষেধ করার পরে আবার কেডা জানি ঢুকতেছে, আমি তো চিনি না। তখন নবী ডাক দিয়ে কয় ফাতেমা উনি হইল মালাকুল মউত আজরাইল, কোন জায়গায় ঢুকতে অনুমতি লাগে না। ফাতেমা কান্দার, আব্বা কে যাইবে তুমি না আমি? হঠাৎ করিয়া নবী ডাক দিয়ে কয় ফাতেমা আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি যাব, তুমি থাকবা। ফাতেমা একসের কান্দে। হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে সবচাইতে মেয়েরা বাবারে বেশি ভালো পায়, মাইয়াগুলা বাবার পাগল, বাবাও মাইয়ার পাগল। দেখবেন যেদিন মেয়ের বিবাহের তারিখ সবাই আনন্দ ফুর্তি করে, বাবাই গামছা দিয়ে চোখের পানি মোছে, পুকুরের পাড়ায় যায়, কাম দিতে যায়, কলা বাগানে যায়, মাছ রান্ধে, গোস্ত রান্ধে, তরকারি রান্ধে, বাবাই দাঁড়ায় না। মেয়েটাই বলছে আমার মনটা খারাপ। মেয়েটা যখন বিদায় নিয়ে স্বামীর বাড়ি যাইবে, দরজার পাশে দাঁড়াই আমার আব্বাই কই, বাবারে আনার পরে মেয়েটা ওই কান্দাটা বাবার গলার উপরে দিয়ে কান্দে আর কাব্বা স্বামীর বাড়ি যাবো, আমার কোনো আফসোস নাই, একটা দরখাস্ত তোমার কাছে, তুমি আমার জন্য দোয়া করিও। ফাতেমা কান্দে, নবী কান্দে। আজরাইল এসে বুকের উপরে হাত ছড়াইতেছে। নবী ডাক দেখায়, ভাই আজরাইল কি করেন? কাল আমি আপনার জান কবজ করতে আসি। কাল আমারে কি কষ্ট দেন? কাল আল্লাহর কসম আপনার জন্য কোনো কষ্ট নাই,
তখন নবী ডাক দেখায়, ভাই আজরাইল, বুঝি আমার জন্য কোনো কষ্ট নাই, কিন্তু আমার বুকের উপরে যে আপনি হাত দিয়েছেন, আমার মনে হয় যেন আপনি সারা দুনিয়াটা আমার বুকের উপরে চাপাই এনেছেন। ভাই আজরাইল রে, আমার উম্মতের যদি এত কষ্ট হয়, আমার যদি এত কষ্ট হয়, আমার উম্মতের জানি কেমন কষ্ট হবে। ভাই আজরাইল, তুমি আল্লাহর দ্বারে বললো আমার মাওলা যেন সমস্ত উম্মতের মরার কষ্টটা আমারে দিয়ে নেয়। কাজে আমার জামরার ভাইরা পাওদর্শী, দলাদলি হিংসারিয়া সারিয়া সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, মসজিদের মুসল্লিদের দিকে ভালো ব্যবহার করবেন। যারা মসজিদ বানাইলো, জায়গা দিল, কবরে ঘুমাইলো, সবার জন্য দোয়া করবেন। আজকের আয়োজনে যারা কষ্ট করছে, বিশেষ করে আমার আসলাম ভাই কষ্ট করিয়া রান্না বান্না করছে, কাল হুজুর আমার হাতের সাইড ডাঙ্গুলে আগুনের স্যাদ লাগছে। আসলে দুনিয়ার এই কষ্ট আল্লাহর জন্য যারা মেহনত পরিশ্রম কষ্ট করছে, আল্লাহ যেন সবাইরে কবুল করে। কিয়ামতের ময়দানে যেন আমরা সবাই একত্রে আল্লাহর আরশের নিচে ছায়া পাই। জোরে একটু আমিন কইয়া ডাক দেয়। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই, আমি দোয়া করি। আসলে আপনাকে পাইলে বড় ভালো লাগে।